আল্লাহ আমার বড় জানতে হয়, ইচ্ছা হয় এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি পাপী যেই ব্যক্তি, এমন কোন ব্যক্তি আমার এই জামানায় বেঁচে আছে কিনা। আল্লাহ কয় মুসা রে, এমন বড় পাপী এখন পর্যন্ত এই জমিনে বেঁচে আছে। মুসা নবী কয় আল্লাহ, এই অপরাধী এখন বেঁচে আছে, তুমি কি তার শাস্তি দাও না? আল্লাহ, সে কি খাউন পায়? সে কি এখন পর্যন্ত খাইতে পারে? আল্লাহ কয় মুসা রে, সে যত বড়ই পাপী হোক না কেন, রিজিকের মালিক তো আমি আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আরে পাপী ব্যক্তিরেও আমার আল্লাহ রিজিক দেয়, সবাই রে আমার আল্লাহ রিজিক দেয়, পশু পাখিরে আমার আল্লাহ রিজিক দেয়, নদীর মাছরে আমার আল্লাহ রিজিক দেয়, 18,000 মাখলুকাতের সবাইকে আমার আল্লাহ রিজিক দেয়। আমার বন্ধুরা রে, আল্লাহ কেন রিজিক দেয়? আমার আল্লাহ হলো দয়াময়। এই জন্য তো কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর রহমান, দয়াময় আল্লাহ, পরম দয়ালু। আল্লামাল কুরআন, এই কোরআনে শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন, এই কোরআনটাকে আল্লাহ আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। কোরআনুল কারীম, খালাকাল ইনসান, তিনি তো মানুষকে সৃষ্টি করেছেন, পাপীরাও সৃষ্টি করেছেন। ভালো করে শুনবেন, মুসা নবী এইবার প্রশ্ন করছে, আল্লাহ সবচাইতে বড় পাপীকে, সে কি এখনো জীবিত আছে? আল্লাহ বলতেছে, হ্যাঁ, সবচাইতে এই জামানায় যে সবচাইতে বেশি পাপী এখন পর্যন্ত সে জীবিত আছে। বন্ধুরা রে, আর মুসা নবীর ভিতরে কল্পনা শুরু হয়ে গেছে গো। কথা বলে, কথাটাও তো আমার আল্লাহ শিখা দিছে। আল্লামাহুল বায়ান, তাকে কথা শিখিয়েছেন। আল্লাহ তো আমাদেরকে কথা শিখিয়েছেন। বন্ধুরা রে আমার, মুসা নবী কান্দে আর কয়, আল্লাহ সবচাইতে বড় পাপী এখনো এই জমিনের মধ্যে জীবিত আছে, ও তারেও তুমি রিজিক দাও, তুমি হইলা দয়াময়। ও দয়াময় মালিক, আমার জানতে বড় ইচ্ছা হয় রে আল্লাহ, ওই মানুষকে এই জামানার ভিতর চলাফেরা করে, ওই মানুষকে এখন এই জামানার ভিতর দিয়ে হাঁটাহাঁটি করে। এইবার আল্লাহ কই, মুসা রে, ও মুসা, ওই পাপী এখনো পর্যন্ত কাজ করতে পারে, ওই পাপী সবচাইতে যে বেশি পাপ করছে সে এখন পর্যন্ত কাটে। মুসা নবী কয়, আল্লাহ গো, ও মালিক, এখন পর্যন্ত কাজ করে সে কারো উম্মত গো আল্লাহ। আল্লাহ কয়, মুসা রে, সে তোমারই একটাই উম্মত। এইবার আল্লাহ কয়, ও মুসা রে, ওই পাপী ব্যক্তি এই জমিনের মধ্যে এখনো পর্যন্ত আমি আল্লাহর দেওয়া রিজিক খায় এবং আমি আল্লাহর হুকুমে এখনো সে বাচ্চায় আছে। মুসা নবী কয়, আল্লাহ এই অপরাধীকে আমি একটু দেখতে চাই, এই পাপী ব্যক্তিকে আমি আল্লাহ একটু দেখতে চাই। আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, ওই পাপী ব্যক্তিকে দেখলে তুমি কথা বলতে চাইবা,
ওই পাপী ব্যক্তির সাথে তুমি দ্বন্দ্ব করবা, এটা তো হতে পারে না। মুসা নবী কয়, আল্লাহ গো মালিক, সে হাজারো অপরাধী, সবচাইতে বড় পাপী, তাদের তুমি রিজিক দাও, ওর সাথে আমি দ্বন্দ্ব করব না। তবে আমি মুসা নবীর ইচ্ছা হয় এই জামানার সবচাইতে বড় পাপী ওই ব্যক্তির চেহারাটা দেখতে চাই আল্লাহ। ওই নাফরমান রে আমি একটু দেখতে চাই, সে যতই পাপ করেছে আমি একটু দেখতে চাই। আল্লাহ কয়, মুসা রে, দেখতে যদি হয় অমুক বাগানের জঙ্গলের সামনে রাস্তায় তুমি দাঁড়াইবা, ওই পাপী ব্যক্তি একটা বাচ্চা নিয়ে, কুঠাল কান্দে নিয়ে, কুড়াল নিয়ে চইলা যাবে। ও মুসা, তুমি কোনো প্রশ্ন করবা না, শুধু তাকায়া দেখবা। মুসা নবী কয়, আল্লাহ কথা দিলাম আমি তারে শুধু দেখব রে বন্ধু। মুসা নবী চইলা যায়, ওই জামানার সবচাইতে বড় পাপী এইবার বাড়ির ভিতর তার বাচ্চাটাকে নিয়ে রওনা হইব। মুসা নবীর উম্মত সবচাইতে বড় পাপী বিবির কাছে কই, বিবি রে, ও বিবি, আমার ঘরে খাউন নাই, আমার ছোট্ট ছেলেটা খাবারের জন্য কান্নাকাটি করে। ও বিবি, তোমার পেটে খাবার নাই, আমার পেটে খাবার নাই, আমরা সইতে পারবো, কিন্তু ছোট্ট বাচ্চা না খায় যদি আমি বাবার সামনে মারা যায়, আমি বাপ তো সইতে পারি না। ও বিবি, আমারে বিদায় দাও, আমি আজকেও কাট কাটতে যাব। এইবার ছোট্ট বাচ্চা কান্দার কয়, আব্বা তুমি কাটে কাটবা আর আমি বাড়িতে থাকবো, এটা হতে পারে না। ও বাবা, খাউন যদি দিতে হয় তোমার সাথে আমারে নিয়ে যাও। ছোট্ট বাচ্চা কান্দার কয়, আব্বা গো, বাবা, আমি তোমার সাথে যাইতে চাই, তোমার সাথে গেলেই তো আমি খাউন পাবো। এইবার মুসা নবীর উম্মত ছোট্ট বাচ্চাটাকে কান্দে কইরা নিয়ে কুঠার একটা হাতে নিয়ে রওনা দিছে। যেই রাস্তায় মুসা নবী দাঁড়াইয়া গেছে রে, এই পাপী সেই রাস্তা দিয়ে হাইটা যায়। ছোট্ট একটা বাচ্চা বাবার কাছে প্রশ্ন করে, আব্বা গো, কোথায় রওনা হইলা? এইবার বাপটা বোঝাই, ও বাবা, আমি কাজ করার উদ্দেশ্যে বের হয়েছি, এই মুহূর্তে আমি কাঠ কাটটা সেই কাঠ আবার বাজারে বিক্রি করে তোমার জন্য খাওন নিব। ও বাবা, এই কাঠ বিক্রি করে তোমারে খাবার দেব। এইবার বাপ ছেলে দুইজন কথা বলতে বলতে রাস্তা দিয়া হাইটা যায়। মুসা নবী এই দৃশ্য দেখা কয়, আল্লাহ, এই ব্যক্তিটা এই জামানার সবচাইতে বড় পাপী। ও মালিক গো, এই পাপী ব্যক্তি জমিন দিয়া হাইটা যায়, তুমি ইচ্ছা করলে তোর জমিনের ভিতরে দাবাইয়া দিতে পারো। আল্লাহ কয়, মুসা রে, আমি ইচ্ছা করলে ওই জমিনটা উল্টাইয়া দিতে পারি রে, তারপরেও দেই না। কারণটা কি? আর আমার আল্লাহ হইল দয়াময় রে ভাই, আমার আল্লাহ দয়া কইরা এখনো করে বাঁচায়া রাখছে। এইবার পাপী ব্যক্তি যখন জঙ্গলের ভিতর প্রবেশ করেছে গো, মুসা নবী দূর থেকে তাকায় দেখে এই পাপী ব্যক্তিটা জঙ্গলের ভিতর দিয়ে হাইটা যায়, আর ছোট্ট বাচ্চাটার সাথে কেমন জানি মধুর আলাপ শুরু হয়ে গেছে। ওই ছোট্ট বাচ্চা হাত তুইলা তুইলা বাবারে যেন কি দেখাই গো, বাপে উত্তর দেয়, ছেলে প্রশ্ন করে। মুসা নবী এইবার দূর থেকে দেখা কয়, আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না, এই মুহূর্তে আমি মুসা নবীরে সবচাইতে পাপী ব্যক্তিরে দেখাইছি। আল্লাহ, তুমি সবচাইতে পাপী ব্যক্তিরে দেখাইছো, আমার একটু মন চায়
এই জামানার ভিতর সবচাইতে নেককার ব্যক্তি। পাপী ব্যক্তিরে দেখাইলা, একটু নেককার ব্যক্তিরে যদি দেখাইতা আমি মুসা নবী শান্তি পাইতাম। আল্লাহ কয় মুসা সবচাইতে পাপী ব্যক্তিরে দেখতে চাইলা, আবার এখন দেখতে চাইতো সবচাইতে নেককার ব্যক্তি। হ্যাঁ মুসা, তুমি যদি দেখতে চাও তাহলে তুমি যেই রাস্তায় সকালবেলা যারে তুমি দেখলা ওই রাস্তায় যেইখানে দেখছো ওইখানে আবার দাঁড়াইতে হবে। বিকেলবেলা সন্ধ্যার দিকে তুমি ওইখানে আবার দাঁড়াইবা। ওই রাস্তা দিয়া যেই ব্যক্তিটা যাবে ওই ব্যক্তিটা এই জামানার ভিতর সবচাইতে নেককার, আর ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ অনেক ভালোবাসি। বন্ধুরা রে আরে সব সাইতে পাপি ব্যক্তি রে এই জমিনের মতো এত পাপ করছে গো। এই পাপি ব্যক্তিটা ঘরের জঙ্গলের ভিতরে যাইয়া ছোট্ট বাচ্চাটার সাথে কথা বলে। বাচ্চা কয় আব্বা গো, এই বাগানটা কত বড় রে বাবা। বলে বাবা এই বাগানটা বিশাল বড়। এইবার বাপু যখন গাছে কাটতে যাই রে, ডালে যখন কোপ মারছে, ছোট্ট বাচ্চারা খায় আব্বা এই গাছটা কত বড়। বলে বাবার এই গাছটা বিশাল বড়। ছোট্ট বাচ্চা কয় আব্বা এই গাছের চাইতে বাগানের চাইতে কি আর কিছু বড় আসেনি? ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া বাবা বলে বাবা রে ও বাবা, এই বাগানের চাইতে বেশি বড় হইল এই জমিনটা। এইবারে ছোট্ট বাচ্চা কয় আব্বা গো বাবা এই জমিনের চাইতে কিছু বড় আসেনি? বলে এই জমিনের চাইতে বড় হইল আসমান। এইবার ছোট্ট বাচ্চা কয় আব্বা গো জমিনের চাইতে বড় আসমান। ও বাবা আমারে তুমি বললা বুঝাইলা বিশাল বড় একটা গাছ, তার চাইতে বড় বিশাল বড় বাগান, তার চাইতে বড় বিশাল বড় জমিন, তার চাইতে বড় বিশাল বড় আসমান। আব্বা গো বাবা আমার জানতে ইচ্ছা হয় এই আসমান এবং জমিনের চাইতে বড় কিছু আসেনি? এইবার পাপী ব্যক্তি কয় আব্বা ও বাবা গো তুমি ছোট্ট মানুষ আমারে প্রশ্ন করছো অনেক বড়। এই জমিনের চাইতে আসমানের চাইতে সব চাইতে বড় কে জাননি? তোমার বাবার জীবনের গুনাহ গুনাই গুনাই জীবন গেল গো। ও বাবা আমার জীবনে এত গুনাহ করছি গো, আমার মন বলে রে বাবা এই জমিনের উপর আবার গুনাহ রাখলে জমিন বহন করতে পারবে না। এই আসমানের উপরে যদি গুনাহ রাখা হয় আসমান বুঝি বহন করতে পারবে না। ছোট্ট বাচ্চা কয় আব্বা গো বাবা এই বাগানের চাইতে বড় জমিন, জমিনের চাইতে বড় আসমান, আসমানের চাইতে বড় তোমার গুনাহ। ও বাবা এই তোমার গুনার চাইতে কিছু বড় আছে? বলে বাবা রে আমার গুনার চাইতে বড় আরো আছে। বলে কি আছে? এইবার বাপটা কান্নার কয়া বাবা রে ও বাবা ছোট্ট মানুষ প্রশ্ন করছো বিশাল বড়। ও বাবা এই জমিনের চাইতে আসমান বড়, আসমানের চাইতে আমার গুনাহ বড়, এর চাইতে বড় হইল আমার আল্লাহর দয়া। ও গো দয়ার নবী গো জন্মের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো
লইতাম জীবনে নিদান কালের বন্ধু গনবি দাঁড়াও একবার সামনে জানবের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জানবের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জানবের মতো দেখারে লইতাম জীবনে আমি হইলে তোমার গনবী তুমি হইতা আমি হইলে তোমার গনবী তুমি হইতা আমার তুমি বিদে এই সংসারে কে আছে আমার চাই না আমি সাথে কুলো মান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার জানবের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জানবের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জানবের মতো দেখারে লইতাম জীবনে। এইবার ছোট্ট বাচ্চা বলতেছে আব্বা এত বড় বাগান তার চাইতে বড় এই জমিন, তার চাইতে বড় আসমান, তার চাইতে বড় তোমার গুনাহ, আবার তোমার গুনার চাইতে বড় তোমার মালিক তোমার আল্লাহর দয়া। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লাহ এত দয়া যে দয়ার কোনো শেষ নাই। বন্ধুরা রে আর পালো করে শুইনা নাও, এইবার গুনাহগার বান্দা কই বাবা রে ও বাবা আমার জীবনে যত গুনাহ করেছি গো এই গুনার চাইতে বড় হইল তোমার আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি তো মানুষকে সৃষ্টি করেছে। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, পাপী বান্দা কই বাবা রে তোমার আমার সৃষ্টিকর্তায় আমার আল্লাহর দয়ায় অনেক বড়। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ, এবং তিনি তো খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করছে। দেখেন ছোট্ট বাচ্চার সাথে বাবা কথা বলতেছে, যিনি সৃষ্টি করছে তিনি কি তোমার আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন সবচেয়ে দয়াময় আর রহমান, তিনি দয়াময় আল্লাহ। বন্ধুরা রে আমার এইবার ছোট্ট বাচ্চা কয় আপ্পা গো বাবা
তোমার দয়াময় আল্লাহ এত দয়াবান, এত দয়াবান, তোমার জীবনে যত পাপ করেছো তোমার আল্লাহ কি ক্ষমা করেছেন? এইবার বাবু কই বাবা রে, ও বাবা, আমার আল্লাহ এত মহান, এত দয়াময়, ওই আল্লাহর কাছে সারা জীবনের গুনাহ নিয়ে যদি তওবা করা যায়, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। শুধুমাত্র ভালোবাসা নাই রে বন্ধু, যেই ব্যক্তিটা খাঁটি দিলে তওবা করে গো, ঈমান আর নেক কাজ করে, আমার আল্লাহ ওই ব্যক্তিটার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ কইরা দেয় রে। পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, ওই পাহাড় পরিমাণ গুনাহকে ফেলে দিয়া আমার আল্লাহ পাহাড় পরিমাণ নেকি দান করে। আরে সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, ওই গুনাহ আমার আল্লাহ ক্ষমা কইরা গো, ওই সাগরের ফেনা পর্যন্ত নেক দিয়া দেয়। শুধু তাই না রে ভাই, এই জমিনের উপর যতটুকু বালির কণা আছে তার চাইতে যদি বেশি গুনাহ কইরা থাকো, ওই গুনাহকে আমার আল্লাহ মাফ কইরা এই জায়গাটা খালি রাখে না, ওইখানে আমার আল্লাহ নেকি দিয়া ভরপুর কইরা দেয়। আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, পুরা জায়গাটা যদি গুনাহ কইরা জীবনটা বরবাদ করো রে বন্ধু, খাঁটি দিলে তওবা করলে আমার আল্লাহর কাছে যদি তওবা করা হয়, আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ কইরা ওই জায়গাটাই খালি রাখবে না, ওই জায়গাটাই নেকি দিয়া বড় করে করবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ কইরা দেয়া, নেকি দিয়া বড় করে কইরা দেয় রে ভাই। এইবার ওই গুনাহগার বান্দার কথায় আমার আল্লাহ এত খুশি হইছে গো। আরে জঙ্গলের ভিতরে যখন তওবা করে আমার আল্লাহ কই জিবরাইল রে, তাকায়া দেখ, এই জমিনের মধ্যে সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় পাপী, এই মুহূর্তে আমি আল্লাহর প্রশংসা করছে, আমি আল্লাহর প্রশংসা করে। ও জিবরাইল, এই মুহূর্তে আমি আল্লাহ ওই পাপীর তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিলাম। জিবরাইল রে, ওই জায়গাটা ফাঁকি রাইখো না, ওই জায়গাটাই নেকি দিয়া ভরপুর কইরা দাও। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা রে, সবচাইতে বড় পাপী এইবার সবচাইতে বড় নেককার হইয়া সন্ধ্যা বেলায় যখন রওনা দিছে গো, মুসা নবী কয় আল্লাহ গো মালিক, ডাইনে কোনো লোক নাই, বামে কোনো লোক নাই, সামনে কোনো লোক নাই, পিছনে কোনো লোক নাই, আমি তো কোনো মানুষে দেখি না, সবচাইতে বড় নেককার ব্যক্তিরে দেখতে চাইলাম, তুমি কি দেখাইবা না? আল্লাহ কয় মুসা রে, ও মুসা, একটু ধৈর্য ধরো রে মুসা, একটু ধৈর্য ধারণ করে, একটু পরেই দেখা হইব। আরে মুসা নবী তাকায়া দেখে গো বন্ধু, সকালবেলা সেই মানুষটা বাচ্চা নিয়ে চইলা গেছে, সন্ধ্যা বেলায় ওই মানুষটা আবার বাচ্চা নিয়ে আইতেছে। এই দৃশ্য দেখা মুসা নবী কান্দার কয় আল্লাহ গো, ও মালিক, তোমার নীলা খেলা বোঝা যায় না,
সকালবেলা যেই মানুষটা যেই পাপি হাইটা গেছে গো, এখন তো আমি দেখিতেছি বিকাল বেলা সন্ধ্যা বেলায় তো ওই পাপিটাই হাইটে আছে, সকাল বেলায় যে হাইটটা গেছে বিকাল বেলায় সেই আসে। ও মালিক, আমি দেখিতে চাইলাম সব চাইতে নেককার ব্যক্তি রে, আবার তুমি পাপীরে দেখাইতেছ, কারণ বুঝে আসে না। জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না গো, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না গো। এইবার মুসা নবীরে আমার আল্লাহ কয়, মুসা রে, সবচাইতে বড় পাপী এমন কান্দন কানছে গো, এই গুনাহ কইরা এমন অনুতপ্ত হইছে, আমি আল্লাহ বড় এইটা সে বলছে। ও মুসা রে, যখন কাটি দিলে তওবা করছে, আমি আল্লাহ ওর তওবা কবুল কইরা পালাইছি, তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিছি। আরে সকাল বেলা সেই ব্যক্তিটা সবচাইতে বড় পাপী গো, বিকাল বেলা সেই ব্যক্তিটা সবচাইতে বড় নেককার। মুসা নবী কয়, আল্লাহ গো মালিক, তুমি হইলা দয়া মায়া আর রহমান। আল্লাহ হলেন পরম করুণাময়। আল্লাহ তাআলা তওবা করতে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে সবচাইতে বড় পাপী যে, সে এখন সবচাইতে বড়